প্রয়াগরাজ যেখানে যাওয়ার খুব ইচ্ছে ছিল, ফাইনালি আমরা কিন্তু সেখানে পৌঁছে যাব আজ। আর দেখো এখন কিন্তু ভোর 4:30টার মতো বাজে। শিলিগুড়ি টু রাজেন্দ্রনগর ক্যাপিটালে খুব আরামেই কিন্তু এতটা পথ আমরা আসলাম। এরপর শুরু হবে আসল খেলা। আমরা রাজেন্দ্রনগরে নেমে স্টেশনের বাইরে এসে অটোতে চেপে পাটনা স্টেশন অবধি এলাম, আর এখানে এই বিভূতি এক্সপ্রেসে উঠে পড়লাম। আমরা কিন্তু স্লিপারে উঠে গেছি। দেখে কি মনে হচ্ছে আমরা স্লিপারে আছি, মনে হচ্ছে কি জেনারেলে আছি। যাই হোক, দেখতে দেখতে আমরা কিন্তু কাশিতে চলে আসছি। আর কাশির এই সুন্দর দৃশ্যটা তোমাদেরকে দেখাতে পেরে আমিও ধন্য। আর আমরাও দেখছিলাম, একদম জানলার ধারে বসেছিলাম আমরা একটা সিটের মধ্যে। জানলার ধারে যে সিটগুলো, আমরা 5 জন বসেছি। আর এইদিকের অবস্থাটা দেখতেই পাচ্ছ। দেখতে দেখতে কাশি, বেনারস সব কিছু পার হয়ে আমরা প্রয়াগরাজে ঢুকে পড়লাম। আর দেখছি এখানকার প্রত্যেকটা ট্রেনের মধ্যে একদম সুন্দরভাবে কুম্ভ মেলার ছবি ফুটিয়ে তোলা হয়েছে। আর পাটনা থেকে যে প্রয়াগরাজের দিকে ট্রেনগুলো যায়, সেই ট্রেনগুলো কিন্তু এখন প্রত্যেকটা স্টেশনে একদম স্টপেজ দিচ্ছে, যাতে যাত্রী নেমে যায়। আর ট্রেন থেকে নামার পরেই আমার এক সাধু বাবার সাথে দেখা হলো। দেখো, আমার খুব ভালো লাগলো ওনাকে দেখে, কেন জানি না। তো মনে মনে ওনাকে প্রণাম করে নিয়ে যে স্টেশনের বাইরের দিকে আসছি। আর এখানে নামলাম কেন বলো তো, এখান থেকে প্রয়াগরাজের একদম যে মেন সংযম, সেখানে যেতে 4 কিলোমিটার আমাদের হাঁটতে হবে। আর যদি প্রয়াগরাজে নামতাম তাহলে 10 কিলোমিটার হাঁটতে হতো। সেই জন্য আগের স্টেশনেই নেমে পড়লাম। আর প্রচুর শ্রদ্ধালু দেখতে পারলে ট্রেন থেকে নেমেছে, সবাই কিন্তু হেঁটে প্রয়াগরাজের দিকে চলে গেল। আর কিছু কিছু লোকজন আছে আমাদের মতো আশ্রমে এসে বিশ্রাম করবে, কিছু খাওয়া দাওয়া করবে, তারপরে হাঁটা শুরু করবে। আমরা কিন্তু স্টেশনের বাইরে আশ্রমে একটা আছি। স্টেশনটার নাম ঝুসি, প্রয়াগরাজের আগের স্টেশন।